সিকিউরিটি ব্রিজটা অবশ্যই অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ছিল, কিন্তু বিষয়টা যেটা, এটা হচ্ছে একটা বৃহত্তর রাষ্ট্রবিরোধী ঐক্যের চক্রান্ত, যেখানে দেখতে পেলাম যে 4 রাজ্যের বিপুল জয়ের পরে কংগ্রেস যখন বাটিহারা ঘটিহারা হয়ে গেছে, তখন তাদেরই সঙ্গী হচ্ছে পশ্চিমবঙ্গে বাম। আপনারা যথেষ্ট ভালো করে জানেন, এবং ললিত ঝাড় ব্যাকগ্রাউন্ড চেক করলে যেটা আপনারা পাবেন, সেটা আমি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি অন ক্যামেরা। না পার্সোনাল না, পার্সোনাল মোবাইল ডকুমেন্ট নয় না, ওনার ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে যে উনি পরিষ্কার ডিআইএফআই করতো, এবং অতিবাম নকশাল এবং ঝন্ডুবাম যারা আছে ওইগুলো সেগুলো করতো, এবং এগুলো হচ্ছে তারাই করেছে যারা ভারত তেরে ইনশাল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতো, ঠিক আছে। এবং এইখান থেকে খুব পরিষ্কার যে এই মুহূর্তে অপ্রতিরোধ্য যখন নরেন্দ্র দামোদর দাস মোদী, তখন বিশ্বের তথা এই ভারতবর্ষের কেউ মেনে নিতে পারছে এত বলতে হবে না। পুলওয়ামাতে আরডিএক্স ঢুকলো, পুলওয়ামাতে অতগুলো চৌকি মারা গেছে, মোদি কি করছে? এটা নজর ঘোরানোর জন্য, যেখানে ভাত কাপড় রুটি যেখানে এরকম একটা ইস্যুকে সামনে নিয়েছে, নজর ঘোরানো, ভারতের নজর ঘোরানোর মূল উদ্দেশ্য। এখানে পুলওয়ামা অ্যাটাক যেমন একটা ষড়যন্ত্র ছিল, এটাও রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্র সরকারের লোক এবং বাংলার যোগ পাওয়া যাচ্ছে, কেন্দ্র সরকার কি করে সেখানে এক্সপ্লোসিভ যায়, তাদেরই লোক দিয়ে এটাকে ষড়যন্ত্র করে। এক মিনিট এত বড় একটা ঘটনা গতকাল থেকে আমরা দেখাচ্ছি রাজুদা, এবং সেই ঘটনাতে আজকে বাংলার যোগটা অনেকটা স্পষ্ট হয়ে গেল, অনেকটা স্পষ্ট যে এই সংসদ হামলা। আরে ললিত ঝাড়, আরে অদ্ভুত কথা বলছেন, সেখানে ললিত ঝাড় বাড়িটা কোথায় রয়েছে? আমি তো সকাল থেকে দেখি বাড়ি মোদির যোগ খুঁজলে পাবেন। পুলওয়ামা এটাকে পেয়েছিলেন, হয়েছিল আবার না আমি আসবো। দাদা একটা কথা, তোমার এই যে তোমার বারবার কথাগুলো উঠছে যে তোমার যোগসূত্র তো অবশ্যই আছে। আজকে ললিত ঝা থেকে শুরু করে আজকে যে নিলাম, তার এতগুলো ডিগ্রি থাকার পরেও সে আনএমপ্লয়মেন্টের রুগী। অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াও, এক সেকেন্ড আসবো। এটা বৃহত্তর কানেকশন, প্রাতিষ্ঠানিক ভাবে এটা অর্গানাইজড ক্রাইম, এটা একটা অর্গানাইজড। আমি এই বাংলার কথা জানতে চাইছি। এত বড় একটা হামলার পেছনে বাংলার যোগটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বড় বাজারের একটা ঝুপড়ি ঘর মনে করা হচ্ছে, যেমনটা এখনো পর্যন্ত সেই ঘর থেকেই কোথাও গিয়ে মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তার মানে এখানে অমিত শাহর কোনো দায়িত্ব নেই তো? অদ্ভুত, আমি বাংলা যোগ হয়েছে। এক মিনিট, আমি আসবো যে না এক মিনিট বাংলার যে যোগ সেটা নিয়ে বলুন। আচ্ছা ভাই, উত্তরটা দাও না, অমিত শাহর কোনো দায়িত্ব নেই তো? স্বরাষ্ট্রমন্ত্রী। আরে অদ্ভুত, এক মিনিট পৃথ্বীরাজ, আমি আসবো। তার মানে এখানকার প্রশাসনের কোনো দায়িত্ব নেই? কোথায় কি কথা ঘোরাচ্ছেন ভাই? কোনো কথা ঘুরাইনি রুদ্র। আরে অদ্ভুত বিষয়। এক মিনিট হৃদয়, আমি বুঝতে পারছি না ওনারা কি বলতে চাইছেন। আমি বিষয়টা স্পষ্ট হতে চাইছি। তার মানে এখানকার প্রশাসনের কোনো দায়িত্ব কিছুই থাকছে না। আমরা তো সারা জীবন প্রতিটা ঘটনাতে দেখেছি যে বাংলার মানুষ পুরো প্রতিটা জায়গা থেকে আজকে প্রশাসনিক জায়গা থেকে ব্যর্থ হয়েছে। আমাদের সিকিউরিটি নেই, বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা। এক মিনিট যা কিছুই হয়, যা ঘটনা ঘটে, তাতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে, এই একটাই কথা কেন বলতে পারে? এর হচ্ছে প্রশাসনের ভূমিকা কি, প্রশাসনের কাজটা কি? আচ্ছা, পার্লামেন্টের সিকিউরিটির দায়িত্ব কি? না ওখানে কি প্রশাসনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে না? অদ্ভুত